নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বে, নতুন একটি ব্লগে। তো এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেলাম, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে একটু ভাবছি বাগানে গিয়ে বসবো, তারপর আবার একটু বাজারে যাব, কারণ মোবাইলটা রিচার্জ করতে হবে। আর তাছাড়াও মনটা খুব খারাপ লাগছে যে একটু বাগানে গিয়ে বসে থাকলে সময়টা কাটবে, একটু ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক, এখন ব্রেকফাস্ট করে নিই। ফার্স্ট হচ্ছে, এটা হলো ব্রেকফাস্ট। তো এখন একটু হানি খাবো। এবার আমলা জুস, আজকে আমলা জুস বানিয়েছি, মানে আমলকির জুস। এমনিতেও চাবিয়ে খাওয়া যায়, কিন্তু দাঁত টকে যায়, তার জন্য জুস বানিয়ে খেলাম আজকে। এবার একটা কলা খাই। এইবার হলো ব্রেকফাস্টের মেন কোর্স, একটু গরম। খুব গরম। তো এখন একটু চিড়া আর বাদাম ভাজছি, এটা একটু খাবো, মানে চিড়া আর বাদাম খেতে ইচ্ছা হয়েছে, তাই ভেজে নিচ্ছি। একটু ঘরের থেকে বাইরে বেরিয়ে গেলাম বাগানের দিকে, বাগানে একটু বসে সময় কাটাবো, তার জন্য চলে আসলাম। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রকৃতির বাতাবরণটাও খুব সুন্দর, তার জন্য চলে আসলাম। একটু সময় কাটিয়ে তারপর একটু বাজারে যাব, বাজার থেকে আসব, এসে তারপরে বাকি কাজগুলো করব। খুব একটা রোদ টোদ নেই, এখানটায় বসবো। আর এই দিকে আরেকটা জায়গা আছে বসার, ওইখানটাতেও যাব পরে। সো এখন আমি একটু এই বাগানের এই দিকটায় চলে আসলাম, কারণ ওখানটা একটু হালকা পাতলা রোদ পড়ছিল, তা ভাবলাম এই দিকে যে একটা সিট আছে এখানটায় এসে একটু বসি বা সময় কাটাই। এই যে ওপর থেকে অ্যাকচুয়ালি মুম্বাই মোস্ট অফ দ্য লাইক পাহাড় কেটে কেটে ঘর বাড়ি, তো এটা একটা পাহাড়ের অংশই ছিল, সেটাকে কেটে ঘর বাড়ি বানিয়েছি। উপর থেকে নিচে নামলাম, এইদিকে যাব তত আরও নিচু। আগের অনেক ব্লগেও দেখিয়েছি আমি, যত এইদিকে যাব তত আরও অনেক নিচু এরিয়া। তো এখন এইখানটা একটু বসে সময় কাটাবো, তারপর একটু বাজারে যাব। বিল্ডিংয়ে একটাই সমস্যা হচ্ছে এখন, জলের সমস্যা। আগে আমি অনেকবার এসেছি কিন্তু জলের সমস্যা হয়নি। যেখানটা একটু বসবো, একদম বাতাবরণ, বসে সময় কাটানোর। তো অনেকক্ষণ সময় কাটালাম এখানে বসে। তো এখন ভাবছি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে মোবাইলটা রিচার্জ করে ফেলি, কারণ মোবাইল রিচার্জ এক্সপায়ারি হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেলে সমস্যা। তো চলুন যাওয়া যাক। তো এই দিক দিয়ে এখন রুমে চলে যাই, সোসাইটিতেই ঘুরছি ফিরছি। রুমে গিয়ে এখন মোবাইল রিচার্জ করতে যাবো বাজারে, বাজার থেকে এসে তারপরে পড়তে বসতে হবে, কারণ কালকে আমার কিছু
পরীক্ষা আছে, তার জন্য একটু প্রিপারেশান নিতে হবে। পড়াশোনা করে তারপর আবার রান্নাবান্না যা আছে বাকি কাজ। বাস ডিউটি চলে গেছে, আর পাপ্পু এখনও আসেনি কলকাতা থেকে। তো এই হলো সিচুয়েশন। তো রুম থেকে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম। পাশে স্কুল, গভর্নমেন্ট পাবলিক স্কুল, প্রচুর চেঁচামেচি হচ্ছে। এনিওয়েজ রুম থেকে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম। এখন মার্কেটে যাচ্ছি। মার্কেটে গিয়ে একটু মোবাইল রিচার্জ করব, কারণ দুটো মোবাইলেরই রিচার্জ শেষ হয়ে গেছে। আগেরটা এয়ারটেল রিচার্জ করেছিলাম, এইবার ভাবছি জিওটা রিচার্জ করব, নালে বন্ধ হয়ে যাবে। উল্টো পাল্টা করে করি। তো আগে দুটোই একসাথে করতাম, এখন একটু অসুবিধার কারণে উল্টো পাল্টা করে, কখনো এক মাস এটা, আবার 15 দিন চলে গেলে পর আবার আরেকটা, এইভাবে রিচার্জ করি। তো এনিওয়েজ এখন মার্কেটে যাচ্ছি। সামনে পাওয়ার্স ইংলিশ স্কুল, ইংলিশ স্কুলের এদিক দিয়ে যাবো। এইদিকে একটা দোকান আছে শর্টকাট, কারণ এখন আর আগের মতন মোবাইলের দোকানে গিয়ে রিচার্জ করার মতো নিয়ে নেই। এখন সবাই যার যার ফোনেই করে ফেলে, কিন্তু আমার ফোনে এই সমস্ত সুযোগ সুবিধা কিছুই করা নেই, কারণ আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি না, ইন্ডিয়ার বাইরে থাকি। তো সেই কারণে অনেক কিছুই আমার ফোনে নেই, যেমন অনলাইন পে, তারপরে যেমন ধরুন এই অনলাইন রিচার্জ নিজের ফোন থেকেই করার, এরকম অনেক কিছুই আমি মানে রাখিনি বা করিনি, যেহেতু ইন্ডিয়াতে থাকি না। তাই এখন এই মার্কেটে, আইআইটি মার্কেটে মানে সেরকম দোকানপাট পাওয়া যায় না যেখানে মোবাইল রিচার্জ হয়। তবে আমার জানা একটা দোকানই আছে, সেই দোকানটায় গিয়ে রিচার্জ করব। তো চলুন সঙ্গে যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা ছোট্ট ব্লগ। অনেক পড়াশোনা করতে হবে এখন, পড়াশোনা করতে হবে আমাকে এখন। সো ফাইনালি আমি চলে আসলাম মোবাইলের দোকানের সামনে। তো এখন দেখি রিচার্জ করে পাই নাকি। তো মোবাইল রিচার্জ তো করে বেরিয়ে চলে আসলাম। সমস্যা হলো 349 হলো মোবাইল রিচার্জ প্ল্যান। তো যখনই রিচার্জ করি, যেখানেই, ইভেন আমাদের লোকাল এরিয়া বা কলকাতার কথা বলছি, বা বম্বেতেও যেখানেই রিচার্জ করি না কেন, 1 টাকা করে আর দেয় না। মানে 349 হচ্ছে রিচার্জ প্ল্যান, সবসময় 350 টাকা, 350 নিয়ে নেয়, 1 টাকা করে আর দেয় না, 1 টাকা করে নিয়ে নেয়। তো সেইখান থেকে সবসময় 1 টাকা করে নিয়ে নেয়। তা আমি আর কিছু বলি না, মানে 1 টাকা করে তো 12 মাসে 12 টাকা হয়। এইরকম 12 টাকা যদি সবার কাছ থেকে নেয় 12 মাস করে, তাহলে ওনার কতগুলো টাকা। তা আমি বললাম যে এরকমে তো 349 লেখা আছে, বলছে যে কিছু পাওয়া যায় না, এই সেই। আমি কি, ওটা তো আমাদের ফল্ট না, কোম্পানি পলিসি বানিয়েছে 349, তো সেটা কি আমাদের ফল্ট? তো আর কিছু বলেনি, আমিও চলে এসেছি। তো সবসময় 1 টাকা করে নিয়ে নেয়। তো 1 টাকা অতটা ভ্যালু না, কিন্তু আবার হিসাব করতে গেলে অনেক। 1 টাকা করে যদি সবার কাছ থেকে নেয়, এটা অনেক টাকার গিয়ে পরিণত হয়, দাঁড়ায়। এনিওয়েজ, তো চলে আসলাম মোবাইল রিচার্জ করে। আর কিছুটা রুমে গিয়ে একটু পড়াশোনা করতে হবে, তারপর আবার রান্নাবান্না করতে হবে। সো ফাইনালি চলতে চলতে চলে আসলাম বিল্ডিংয়ে। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন পর্বে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। বাই বাই টু এভরিওয়ান।